হ্যালো বন্ধুরা, আমি রিদম তোমাদের সাথে আছি। আহ, কথা ছিল তোমাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করব, যেটা দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে বা কেউ চাইলে তোমরা আমার সাথে কাজ করতে পারো। তো সেই জন্যই আমি তোমাদের ভিডিও তৈরি করে দেখাবো। তো ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন, আমরা সবাই কম বেশি ভিপিএন ইউজ করতে পারি। আবার আমাকে যে আমাকে যারা ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছে তাদের মধ্যে কিছু মেয়ে মানুষ আছে। তো আপুদের আমি বিশেষ করে এই ভিপিএন কানেক্ট করাটা দেখাবো, কারণ আহ, এমনিতে আপুরা একটু নেট কম বোঝে। আমরা ছেলেরা হয়তো বা সবাই পারি, কিন্তু আপুরা অনেকেই কম বোঝে। তো জিনমেট আমাদের ভিপিএনটা ইউজ করব, সেটা হলো জিনমেট। আমি যেটা ইউজ করব আর কি, এটা যে যার যেটা ইচ্ছা সে সেটা ইউজ করতে পারে। আর যদি কারো ভিপিএন মানে জানা না থাকে কি কি ভিপিএন, তো আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো কি কি ভিপিএন আছে। আর আমি যেটা ইউজ করব সেটা হলো জিনমেট। জিনমেট আমি ক্রোম দিয়ে ইউজ করব, সেজন্য ক্রোম লিখছি। আর যারা ফায়ারফক্সে ইউজ করবেন তারা ফায়ারফক্স, আর আমি তারা ফায়ারফক্সে ইউজ করবেন, সমস্যা নেই, যে কোনো ব্রাউজার হলেই চলবে। তো আমি ক্রোমে গুগলে সার্চ দিব জিনমেট ফর ক্রোম। এভাবে এক্সটেনশন করলে কি হয়, যেটা লাগবে সেটাই চলে আসে। আর এক্সটেনশন অবশ্য অন্যভাবে কানেক্ট করা যায়, কিন্তু আমি সহজটাই দেখাচ্ছি যে কিভাবে খুব তাড়াতাড়ি এক্সটেনশন ইয়ে করা যায়। সরি, আমি আগে বলে রাখতেছি, আমার নেট খুবই প্রবলেম দিচ্ছে আজকে। আহ, কোনো স্পিড উঠতেছে না, তার মধ্যে ক্যামেরা সে দিয়ে স্ক্রিন রেকর্ড। সবচেয়ে বড় কথা হলো আমার কনফিগারটা খুবই খারাপ পিসির। খুব তাড়াতাড়ি আমি আমার পিসিটা চেঞ্জ করব। এই যে চলে আসছে জিনমেট ভিপিএন বেস্ট, জিনমেট ফর এক্সটেনশন ফর ক্রোম। এটাতে ক্লিক করব। এই তো অ্যাড জিনমেট, সরি, অ্যাড জিনমেট টু ক্রোম, এখানে ক্লিক করব। অ্যাড এক্সটেনশন, এই তো অ্যাড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের ভিপিএনটা ইউজ করা এই কারণেই, যাতে বাংলাদেশে ভিপিএন নট অ্যালাউ। বাংলাদেশ বাংলাদেশ আইপি দিয়ে অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং নট অ্যালাউ, বা অ্যালাউ আছে কিন্তু র্যাঙ্কিং হয় না বাংলাদেশ থেকে। মানে সেইভাবে ইয়া হয় না, সে কারণে আমাদের অন্য দেশের আইপি ইউজ করতে হবে। হ্যাঁ, এই তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট করবো একটা অ্যাকাউন্ট। এখানে যে কোনো ফেক, ও সরি, আমার একটা ক্রিয়েট করা আছে বিধায় আর ক্রিয়েট করতে হলো না আমাকে। আপনারা সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। আপনার যে কোনো ফেক জিমেল বা রিয়েল জিমেল লিখে পাসওয়ার্ড দিয়ে ইয়া করবেন, তো হয়ে যাবে। আর অবশ্যই আপনারা এখানে ইউনাইটেড স্টেটস এটা কানেক্ট করে দিবেন, কারণ ইউনাইটেড স্টেটস ছাড়া আর এই যে এটা অফ অন, আপনারা কিছুক্ষণ কাজ করার পরে একটু অফ অন করে আইপিটা চেঞ্জ করে নেবেন। যে সবুজ হয়ে গেছে, তার মানে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর, এইখান থেকে আমরা একটা ফেক প্রোফাইল নেব। সরি, আমি ফেক নেম জেনারেটরের লিঙ্কটা এখানে সেভ করে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন। আর ফেক নেম জেনারেটর দিয়ে গুগলে সার্চ দিলেই চলে আসবে, এটা ঘাবড়ানোর কিছু নেই। ফেক নেম জেনারেটর, এটা চলে আসছে। ফেক নেম জেনারেটরের কাজ হয়তো বা সবাই জানেন, তারপরও আমি নতুন করে খুব বেশি কিছু বলবো না। ফেক নেম জেনারেটর এমন একটা ওয়েবসাইট যেখানে যে যে কোনো নাম বা একটা মানুষের সম্পূর্ণ প্রোফাইল, এটা অবশ্যই ফেক প্রোফাইল পাওয়া যায়। কিন্তু এটা, এই যে ফেক নেম জেনারেটরটা, যারা নেট ব্রাউজ করে তাদের ম্যাক্সিমামদের কাজে লাগে। যারা ইউজ করে তারাই খুব ভালো জানে। আপনাদের মধ্যে যদি কেউ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই জানবেন। এই তো দেখতে পাচ্ছেন নাম, স্ট্রেস, এগুলো কিন্তু রিয়েল।
কিন্তু প্রোফাইলটা ফেক, একদম হুবহু সব কিছুতে আছে ফুল ডিটেলস। কি চান আপনারা সেখানে সেটাই দেওয়া আছে। যাই হোক, এখন আমরা আরেকটা ট্যাব নিব। সেখান থেকে আমরা অ্যামাজন ইয়াটাতে ঢুকবো, অ্যামাজন সাইটটাতে ঢুকবো। অবশ্যই amazon.com-এ ঢুকবেন, amazon.in কিন্তু ইন্ডিয়ান, amazon.com-এ ঢুকবেন। এখানে আসলাম amazon.com। আমরা মূলত এইটারে প্রোডাক্ট র্যাঙ্কিং করব। তো ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে, অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিংয়ের জন্য আপনাকে এটুকু কাজটা খুব ভালোভাবে দেখে নেন। আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেটা এখান থেকে আমি আবারও দেখাচ্ছি। এই যে হ্যালো সিঙ্গিন থেকে অ্যাকাউন্ট অ্যান্ড লিস্টেড, এখানে ক্লিক করবেন, তারপরে সিঙ্গিন দেখাবে, সিঙ্গিন ক্লিক করবেন, তারপরে এরকম সিঙ্গিনের জন্য আসবে, কিন্তু আমরা সিঙ্গিন করব না, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই। আমরা ক্রিয়েট এ অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এই যে ইওর নেম, ইমেল, পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, এখান থেকে আমরা এই যে ফেক নেম থেকে ইওর নেমটা কপি করব, পেস্ট করব। ইমেল যেটা আছে, এই তো ইমেল অ্যাড্রেস, এটা কপি করব, ইমেলের জায়গায় দিব। চাইলে দুই একটা সংখ্যা পরিবর্তন করে দিতে পারেন ইমেলের। তারপর পাসওয়ার্ড আমরা ওই ইমেলটাই দিব। পাসওয়ার্ড এটা তো আর একটা অ্যাকাউন্ট একবার ইউজ করা হয় মূলত। হ্যাঁ, আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা র্যাঙ্কিং করব তাকে খুঁজে বের করব। অ্যাপেল ওয়াজ ব্যান্ড, যেমন আমার সে একটা প্রোডাক্টের নাম, আমি যেটা আপনাকে দেবো সেটাই আপনি ইয়া করবেন। অ্যাপেল ওয়াজ ব্যান্ড সার্চ দিবেন। ধরুন আমাদের প্রোডাক্টটা 3 পেজে আছে, তিন পেজে ক্লিক করলাম। এইখানে আপনাকে আমি আরেকটা ট্রিক্স দেখাই দিচ্ছি, সেটা হলো এইদিকে খেয়াল করেন। সরি, কোথায় গেল কোথায় গেল, এই তো পেজেস ইকুয়াল 3, আমি যে পেজটাতে আছি সেই পেজটা এখানে 3। এখানে যদি 5 পেজ হয়, এখানে 5 লিখে এন্টার দিয়ে দেবেন, আপনার অটোমেটিকলি 5 এ চলে যাবে। হয়তো 5 পেজে চলে আসছে। ধরুন এটা আমাদের প্রোডাক্ট, সাপোজ এইটাই যে আমাদের প্রোডাক্ট সেরকম না, এটা আমাদের প্রোডাক্ট। এই যে এটা যেটা, এই কোডটা হলো অ্যাসাইন কোড, এইটা দিয়ে আমি সার্চ দিলে, এটা হলো অ্যাসাইন কোড, এই কোডটা দিয়ে সার্চ দিলে যদি প্রোডাক্টটা হারিয়ে যায় বা খুঁজে পাচ্ছি না, তখন এই কোডটা দিয়ে সার্চ দিলে আমাদের প্রোডাক্টটা চলে আসবে। সো এখন আমি দেখাচ্ছি কিভাবে মানে উইশ করবেন, কিভাবে র্যাঙ্কিং করবেন। এই পিকচারগুলো আছে, এই পিকচারগুলো আমরা খুব ভালোভাবে দেখব। একটু সময় নিয়েই দেখব। এই দেখেন, খুব ভালোভাবে জুম করে প্রত্যেকটা পিকচার খুব ভালোভাবে দেখব জুম করে। না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এখানে, এটাই হলো ইম্পর্টেন্ট। তারপর সমস্ত পিকচারগুলো খুব ভালোভাবে দেখব। তা আমাদের দেখা শেষ। আসলে অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং অনেকে অনেকভাবে করে, অনেক কয়েক পদ্ধতিতে করা যায়। আমি যেটা দেখা দিচ্ছি সচরাচর এটাতে সবাই করে।
তারপরে অ্যাড টু উইশে ক্লিক করব। অ্যাড টু উইশের পরে শপিং লিস্ট বা উইশ লিস্ট যেটা যে কোনো একটা করে দিলেই হলো। এই তো হয়ে গেছে ভিউ ইউর লিস্ট, একটা উইশ হয়ে গেল। এভাবেই মূলত করতে হয়। তারপরে আমরা ব্রাউজারটা ক্লিয়ার করব। ক্লিয়ার করতে কন্ট্রোল শিফট ডিলিট চাপতে হয়। ক্লিয়ার ব্রাউজিং ডাটা। আমি আগেই বলেছি আমার পিসির কনফিগারটা খুবই খারাপ। এখানে ক্লিক করলে আমার আরেকটা প্রোফাইল চলে আসবে। এই তো চলে আসছে আরেকটা প্রোফাইল। নেম কপি করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, নেম, ইমেল, পাসওয়ার্ড। এবার আমরা এই অ্যাসাইন কোডটা দিয়ে কিভাবে সার্চ করতে হয় সেটা দেখাবো। এই যে আমি আমার অ্যাসাইন কোডটা দিয়ে সার্চ দিব। অ্যাসাইন কোড, এই তো দেখছেন প্রোডাক্টটা চলে আসছে। এটাতে ক্লিক করলে, সরি নেট প্রবলেম, আগে বলেছি স্লো হয়ে গেছে অনেক নেটটা। এই অ্যাসাইন কোড দিয়ে সার্চ দিলে প্রোডাক্টটা চলে আসবে। আর যেভাবে আগের বার ইউজ করলাম ঠিক সেভাবে ইউজ করবেন। কিন্তু এটা সার্চ দিয়ে খুব বেশি নিয়ে আসবেন না, যখন আপনার প্রোডাক্টটা খুঁজে পাবেন না তখন নিয়ে আসবেন। আর হয়তো বা আমার নেটের টাইম শেষ, কারণ আমি নাইট প্যাকেজ নিয়েছিলাম রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত, কিন্তু অলরেডি 10টা পার হয়ে গেছে। সো আমি আর দেখাচ্ছি না, আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর প্রবলেম হলে, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবেন। আমার ফেসবুক প্রোফাইলে, আমার এই চ্যানেলটাতে ফেসবুক প্রোফাইল অ্যাড করা আছে। আর অটোমেটিকলি যারা আমার ফেসবুকে আগে থেকেই কানেক্ট করা আছে তারা তো আমাকে চেনেই, বা তাদের আমি ফেসবুকে মাঝে মাঝে পোস্ট দিই যে আমার কাজের লোকের দরকার বা হাতে কাজ আছে। অবশ্যই হাতে কাজ আছে, কেউ ইনবক্স করবে, মানে যার যার এই কাজের ইচ্ছা তারা আমাকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদের ভালো লাগলে আর কি, আপনাদের বলতে আপনাকে যদি ভালো লাগে, আপনি যদি কাজ পারেন বা আপনার সাথে আমার কন্ট্যাক্টটা মিলে যায়, তো অবশ্যই আমি আপনাকে কাজ দেব। অবশ্যই কেউ আমার কাছ থেকে কাজ নেওয়ার পূর্বে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা, ইটিসি ইটিসি মানে আপনি আপনার ইনফরমেশনটা আমাকে দিবেন। কারণ আপনাকে নেক্সটে আমার কানেক্ট, মানে আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ পেমেন্ট দেওয়ার জন্যে বা আপনার সাথে ফোনে কথা বলতে লাগতে পারে আমার। এই আর কি। হয়তো আপনারা ভিডিওটা বুঝতে পারবেন ছেলেরা যারা, কিন্তু আমি জানি না পুরা বুঝতে পারছেন কিনা। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু ভাইয়া সবাই, যে আপনাদের মানে কাজটা করবেন কিনা বা কেমন লাগলো ভিডিওটা। হয়তো বা ভালো হয়নি, কারণ এমনিতে মেজাজটা গরম আছে। আমি সেই কয়েকবার ট্রাই করছি ভিডিওটা বানানোর জন্য। যখনই ভিডিও বানানো শুরু করি বা অর্ধেক চলে যায় তখনই কারেন্ট চলে যায়, তো মেজাজটা খুবই গরম আছে। এখন পর্যন্ত অবশ্য কারেন্ট যায়নি এবার ভিডিও করাতে, তো ভিডিওটা হয়ে গেল। যাই হোক, আমার নেটের টাইমটা ওভার হওয়ার কারণে আমি বাকিটা দেখাতে পারলাম না। বাকিটা বলতে দেখাইছি সম্পূর্ণই, যেভাবে দেখাচ্ছি সেটা সেভাবেই হবে। আরেকবার দেখানো উচিত ছিল, তো নেটের কারণে আমি দেখাতে পারলাম না। তো আপনারা দেখে নেবেন বা ট্রাই করে নেবেন। যদি কোথাও না বুঝতে পারেন বা আপনাদের জন্য যদি আরও একবার এই ভিডিওটা ভালোভাবে তৈরি করা লাগে, আমি অবশ্যই করব। আপনারা আমাকে কমেন্ট করবেন, জানাবেন। আর বলেই রাখলাম, যার যার কাজ করার আগ্রহ আছে শেষে আমাকে ইনবক্স করতে পারেন। আমি অল টাইম অ্যাক্টিভ না থাকলেও অ্যাক্টিভ থাকি মূলত। আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি
আপনাদের ডিটেলস বলবো, বা কারো যদি ফোনে কথা বলা লাগতে পারে তো আমাকে ইনবক্সে আমার নাম্বার চাইবেন, আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো, আপনি কল করে ডিটেলস জানতে পারেন। সো আর কিছু বলতে চাচ্ছি, অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে। সো খুদা হাফেজ।